রাজধানীর কারণ বাজারে আন্তনগর যমুনা এক্সপ্রেস রেলের বগি লাইনচ্যুত হয়েছে। সবশেষ খবর জানবো, সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যমুনা এক্সপ্রেস রেলের বগি লাইনচ্যুত হয়েছে। আপনি আমাদের জানাবেন বগি উদ্ধার করা হয়েছে কিনা? জি, এখন আসলে যে ট্রেনের বগিটি যমুনা এক্সপ্রেস জামালপুর থেকে আসতেছিল ঢাকার দিকে, সেই বগিটি যে লাইনচ্যুত হয়েছিল সেটি আসলে উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। কিছুক্ষণ আগেই এই বগিটি আসলে আপনার আবার লাইনে আর কি তুলেছেন যারা রেলের যারা আসলে আপনার কর্মচারী রয়েছেন, যারা এই উদ্ধার তৎপরতায় ছিলেন, তারা আসলে এসে আপনার বগিটিকে আবার আসলে লাইনে তুলেছেন এবং এখন আসলে মোটামুটি আপনার সব ঠিক আছে এবং ট্রেনটিকে আসলে আবার কমলাপুর রেল স্টেশনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং যে কাজগুলো ছিল আর কি, সেগুলো মূলত উদ্ধার তৎপরতা যে কাজ ছিল, সেই উদ্ধার তৎপরতা কিন্তু আপনার ইতিমধ্যে কিন্তু শেষ হয়েছে। এবং আপনার কিন্তু বলে রাখি যে আজকে সকাল ঠিক 8:05 এই কারণ বাজার যে মাছের আড়ত রয়েছে, এখানে এসে ট্রেনটি আসলে বগি একটা রয়েছে, সেই বগিটি আসলে লাইনচ্যুত হয়েছে এবং আপনার ট্রেনের যে পাম্প খুলে গিয়ে আপনার লাইন থেকে আপনার একটু দূরে সরে যাওয়ার কারণে আপনার সেটি কিন্তু আসলে একটা বগি আসলে লাইনচ্যুত হয় এবং সেটি কিছুক্ষণ আগে, মাত্র 2 মিনিট আগেই আর কি আপনার এই বগিটি আসলে উদ্ধার তৎপরতার কাজ শেষ করছেন যারা আপনার উদ্ধার তৎপরতার কাজে রেলওয়ের পক্ষ থেকে যারা ছিলেন এবং ইতিমধ্যে কিন্তু আসলে এখানে যাত্রী ছিল ট্রেনটিতে এবং আপনার কোনো ধরনের হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং আপনার কোনো ধরনের কোনো আহত বা আপনার কোনো ধরনের আসলে কোনো অসুবিধাই আসলে যাত্রীদের হয়নি, এমনটা তথ্য আমাদেরকে দিয়েছেন যারা রেলওয়ে উদ্ধার তৎপরতায় রয়েছেন বা কর্মকর্তা যারা রয়েছেন তারা। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আসলে রেল লাইনটি কিন্তু আসলে আপনারা ঠিক করা হচ্ছে, যারা আসলে কর্মী রয়েছেন তারা কিন্তু রেল লাইনটিকে আসলে আপনারা ঠিক করছেন যাতে কোনো ধরনের কোনো বিপদ না হয়। এবং ইতিমধ্যে আসলে আমরা যে তথ্যটি জেনেছি সেটিতে হলো কমলাপুর থেকে যে ট্রেনগুলো ছেড়ে আসবে বা ঢাকার দিকে যেগুলো ঘটবে সেগুলো আসলে কোনো শিডিউল বিপর্যয়ে ঘটবে না বলে জানিয়েছেন আমাদেরকে এবং খুব দ্রুতই আসলে এই উদ্ধার তৎপরতা শেষ করে ফেলা হয়েছে এবং এখনই আসলে এটিকে আপনার নিয়ে যাওয়া হবে কমলাপুর রেল স্টেশনে। এবং এখানে কিন্তু আসলে আপনার যারা পুলিশের প্রশাসনের পক্ষ থেকে যারা রয়েছেন তারাও আসলে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কিছুক্ষণের মধ্যেই আসলে এটি নিয়ে যাওয়া হবে আপনার কমলাপুর রেল স্টেশনে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে ট্রেনের যে বগিগুলো রয়েছে সেগুলো আসলে আলাদাভাবে করা হয়েছে এবং আলাদা করে এগুলোকে আস্তে আস্তে যোগ দিয়ে সেগুলো কিন্তু আসলে আপনার নিয়ে যাওয়া হবে আপনার ট্রেনের আসলে আপনার এই যে পাতগুলো আসলে খুলে গিয়েছিল এবং যে আপনার লাইনের সাথে যে স্ক্রুগুলো লাগানো ছিল সেটি আসলে এক ধরনের বিপর্যয় হয়েছে। সেটি আসলে তারা রেলের যারা কর্মচারী রয়েছেন এই উদ্ধার তৎপরতার কাজে তারা কিন্তু আপনার চেষ্টা করছেন আবার আটকানো যাবে, যে ট্রেনগুলো আসবে সেই ট্রেনগুলো যেন কোনো ধরনের কোনো বিপর্যয় না করে, কোনো ধরনের কোনো দুর্ঘটনায় না পতিত হয়। আসলে বলছিলেন যে ট্রেন কিন্তু ইতিমধ্যে একটি ট্রেন আসছে, ট্রেনটা আসছে এবং আপনি একটু দেখেন যে পাশের যে লাইনটি রয়েছে সেই পাশের লাইন থেকে আসলে আপনার ট্রেন আসছে, যদি আসলে কোনো দুর্ঘটনার শিকার আসলে হয়নি। যারা রেল কর্মকর্তা রয়েছেন বা এখানে যারা রেলের উদ্ধার রয়েছেন তারা কিন্তু বিষয়টিকে আসলে আপনার নিরাপত্তার সাথে এবং যথেষ্ট সচেতনতার সাথে আসলে তারা ট্রেনটিকে ক্লোজ করে দিচ্ছেন যাতে কোনো ধরনের কোনো ঘটনা না ঘটে। এই যে লাইনটি রয়েছে এই লাইনটিতে আসলে আপনার যে ট্রেনটি এখনো আসলে এখানেই রাখা হয়েছে এবং কিছুক্ষণ পরেই আসলে এটিকে নিয়ে যাওয়া হবে কমলাপুর রেল স্টেশনে। এটা কিন্তু শুধুমাত্র যাত্রীবাহী ছিল না, এটা কিন্তু আসলে পিছনের কয়েকটা বগি কিন্তু আসলে মালবাহী ছিল এবং সেই যদিও এটি আপনার আসলে ঢাকা জামালপুর থেকে এই এক্সপ্রেসটি চলে এসেছে এবং আপনার ঠিক 8:05 সময় আসলে এই দুর্ঘটনাটি ঘটে এবং এই একটা বগি আসলে লাইনচ্যুত হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে ট্রেনের কিন্তু আপনার যে লাইনগুলো যেগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে স্ক্রুগুলো বগিটা লাইনচ্যুত হওয়ার কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো আসলে তারা কিন্তু আপনার ঠিক করছেন এবং এরপরই আসলে এটিকে নিয়ে যাওয়া হবে কমলাপুর রেল স্টেশনে। কমলাপুর রেল স্টেশনে এটি যাওয়ার কথা ছিল। দর্শক, কারণ বাজার আন্তনগর যমুনা এক্সপ্রেস রেলের বগি লাইনচ্যুত হয়েছে, এ বিষয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ।